আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার খবর, জানা নেই পুলিশের। মোটরসাইকেল মালিক সহ 6 জনকে আটক। থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তারে কেস করব, বাট আমরা ট্রাই করতেছি। সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না, তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে। উই আর ট্রাইং টু নেট। ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফাটল, আতঙ্কে শিক্ষক শিক্ষার্থীরা। ময়মনসিংহে হেলে পড়েছে 5তলা আবাসিক ভবন, সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। ঠাকুরগাঁওয়ে বীজ আলু নিয়ে প্রতারণার অভিযোগ, বাড়তি দামে বিদেশি মোড়কে দেশি বীজ বিক্রি করছে অসাধু সিন্ডিকেট। বিপাকে চাষিরা। কার্টনের মতো করে তৈরি করে আমাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করছে, আবার বিদেশের মতো মান না। কার্টনগুলোতে একটা কোম্পানির মনোগ্রাম আর আলুর পথকি, স্টারেজ, ডায়মন্ড এগুলা বসাচ্ছে আর কি। আমরা চিনতে পারতেছি না যেটা বিদেশের আলু না বাংলাদেশের আলু। ওসমান হাদির ওপর হামলাকারী 2 জন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন, এমন তথ্য মিলছে নানা মাধ্যমে। বিভিন্ন সূত্র বলছে সেখান থেকে তাদের পার করিয়ে দেওয়ার অভিযোগে 2 জনকে ধরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধরা হয়েছে কিলিং মিশনে ব্যবহৃত মোটরসাইকেলের মালিককেও। তবে পুলিশ বলছে বৈধ পথে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল ও আলমগীরের বিদেশ যাওয়ার তথ্য নেই তাদের কাছে। এদিকে সন্ধ্যায় র্যাবের তরফে জানানো হয়েছে ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেক বই ও ইলেকট্রনিক ডিভাইস সহ আরও 3 সন্দেহভাজনকে ধরে পুলিশের হস্তান্তর করা হয়েছে। শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। সিসি ফুটেজে দেখা যায় একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন। এরই মধ্যে হাদির উপর হামলাকারী 2 জনকে শনাক্তের পর 2 দিন ধরে তাদের খুঁজছে পুলিশ। শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর কি আদৌ দেশে আছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও পুলিশ বলছে তাদের গ্রেফতারে অভিযান চলমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2 সন্ত্রাসীকে এখনও গ্রেফতার করতে না পারলেও হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ। সেই সাথে সীমান্ত দিয়ে মানব পাচারের সাথে জড়িত সন্দেহে আরও 2 জনকেও আটক করা হয়েছে। হামলাকারীরা পালালো কিনা জিজ্ঞাসাবাদে সে তথ্য জানার চেষ্টা করা হবে। আমাদের কাছে যেটুকু তথ্য, যে এরা ওই অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না, ইমিগ্রেশন চ্যানেলের বাহিরে চোরাই পথে মানব পাচার করে থাকে, সীমান্ত পারাপার করে থাকে। তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি। তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। ফয়সালের পাসপোর্ট ব্লক করা হয়েছে জানিয়ে ব্রিফিংয়ে আরও বলা হয়, বৈধ পথে আসামিদের পালানোর কোনো তথ্য নেই। অবৈধ পথে যাতে পালাতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সে দেশে থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তারে কেস করব, বাট আমরা ট্রাই করতেছি। সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না, তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে। উই আর ট্রাইং টু নেট। জুলাই যোদ্ধা ও নির্বাচনে প্রার্থীদের মধ্যে যাদের উপর সবচেয়ে বেশি নিরাপত্তা হুমকি রয়েছে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত কমিশনার। যারা হাই প্রোফাইল, যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে। এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রেস উইংয়ের এক বার্তায় জানানো হয়, প্রোটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। এছাড়া গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দও পাবেন বাড়তি নিরাপত্তা। তফসিল ঘোষণার পর থেকে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে, জানালেন ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। দুপুরে বালিয়াডাঙ্গির বাঙালি পাড়ার মমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এ সময় কর্মসূচি পরিদর্শনে এই কথা বলেন তিনি। কোনো অপরাধী যেন দেশ ত্যাগ করতে না পারে কিংবা অন্য দেশের সন্ত্রাসী যেন দেশে প্রবেশ না করতে পারে, সেজন্য বিজিবি তৎপর রয়েছে বলে উল্লেখ করেন সেক্টর কমান্ডার। বর্তমানে দেশের যে
নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের সীমান্তকে আরো কঠোরভাবে নজরদারি করার ব্যবস্থা করেছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পর কুমিল্লায় শুরু হয়েছে নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কাজ। সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিতে গলিতে এই অভিযান চালানো হয়। রাস্তার লাইট পোস্ট, দেয়াল ও বিলবোর্ড থেকে পোস্টার অপসারণ করা হয়। সিটি কর্পোরেশনের কর্মীরা জানান, আগে কিছু পোস্টার ব্যানার প্রার্থীরা নিজ উদ্যোগে অপসারণ করলেও শহরের বেশিরভাগ এলাকাতেই তা রয়ে গেছে। তাই নগরীকে পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন। আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। ফরিদপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ। সাম্প্রতিক ভূমিকম্পে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এতে আতঙ্কে শিক্ষক শিক্ষার্থীরা ভূমিকম্পের পর একটি কক্ষ বন্ধ রাখায় দেখা দিয়েছে শ্রেণীকক্ষ সংকটও। বিদ্যালয়টিতে নতুন একটি ভবন নির্মাণের দাবি দীর্ঘদিনের। ফরিদপুর শহরে গোয়ালচামট প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯১৮ সালে। স্বাধীনতার পরপরই স্কুলটি জাতীয়করণ হয়। রঙের কারণে বাইরে থেকে বোঝা না গেলেও প্রায় ৩ দশক আগে নির্মিত ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ। সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ভবনের বিভিন্ন কক্ষে খসে পড়ছে ছাদের পলেস্তারা। নতুন করে ফাটল দেখা দেয়ায় আতঙ্কে শিক্ষক শিক্ষার্থীরা। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই ভবনটিতে অব্যাহত রাখা হয় পাঠদান কার্যক্রম। একটি রুম বন্ধ রাখায় দেখা দিয়েছে শ্রেণীকক্ষ সংকট। ভূমিকম্পের পরে আমরা এই নিচের তলায় ক্লাস করি, এর উপরে তলায় ভূমিকম্পের পর উপরে রুমটি বন্ধ করে দেওয়া হয়েছে। উপরে যে ছাদ আছে, ছাদ থেকে হালকা হালকা ফেটে গিয়েছে। এখন আমরা ওই ক্লাসে ক্লাস করতে ভয় পাচ্ছি। আমরা বাচ্চাদেরকে নিয়ে আতঙ্কে থাকি। আমাদের একটা শ্রেণী কক্ষে স্বল্পতার জন্য আমরা দুটো শ্রেণী কক্ষকে একসঙ্গে মিলে ক্লাস করি। ড্যাম হয়ে যাওয়ার কারণে হলো ওই যে বোর্ডে কারেন্টের যে বোর্ড, সুইচ বোর্ড গুলো কারেন্ট হয়ে যায় থেকে। কক্ষ সংকটের কারণে মাঝে মধ্যেই মাঠেও ক্লাস নেওয়া হয়। জরাজীর্ণ ভবনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও দীর্ঘদিনেও মেলেনি সমাধান। কক্ষ সংখ্যা কম হওয়ার কারণে আমরা মাঝে মাঝেই শিক্ষার্থীদের মাঠে ক্লাস নিতে বাধ্য হই। যে উপজেলা শিক্ষা কর্মকর্তা, তিনিও বারবার আমার কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমার ভবনের ব্যাপারে কোনো রকমের সমাধান হয়নি। স্কুলটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি সরজমিনে ওইটা দেখবো, দেখে যদি ওই বিদ্যালয়ে যদি ভূমিকম্পের কারণে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, বিশেষ করে ওই শ্রেণীকক্ষে ফাটল বা কোনো সমস্যা হয়ে থাকে, সেগুলো দেখে আমি জরুরি পদক্ষেপ গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 শাখায় শিক্ষার্থীর সংখ্যা ৩ শতাধিক।